তোর মাইয়ার এমন চিকিৎসা দিয়ে দিব 3-4 বছর পর পর মরবো। 3-4 বছর পরে পরে যদি মরতে তাহলে সমস্যা হবে না। প্রতিদিন জানি একবার করে মরতে পারবে, এই ব্যবস্থাটা নাই। আছে এরকম সুন্দরী মাইয়া বিছানায় মুতলে তো সমস্যা, আবার কবে তোর মাইয়া তার জামাইরে মুইটা ভাসায় দিব। তোর জামাই এত বড় সাহস, 5 লাখ টাকা খরচা করে তোরে আমি বিয়া শাদি দিছি, যৌতুক দিছি। এখন ছোট তা বিয়া করে নিয়ে গেছে আমার মেয়ে বিছনার মতো দেয়া তোরে তালাক দিব। এত বড় সাহস, হাই করে যা মামলা করমু। আগে কোরবাজারের কাছে নিয়ে গেতাছি, কোরবাজার দেই কোনো ওষুধ পাতি দিবার পারে নাকি? আর তুই বিছনার মতো লাভ করতে হারা জায়গা থাকতে পারিস না। ও মা, আমি কি ইচ্ছা করে মতি? আমি স্বপ্ন দিয়ে যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাইটা গেতেছি, মতো ধরছে মধ্যে দে না, আমার কি দোষ আছে ক? তুই ইচ্ছা করে মুচ্ছাস তো, আসলে তো এক জামাই সংসার তুই করবা চাস না, আর একটা জামাই দরকার। ওই যে এর আগে আমার দুটো বিয়ে হয়েছে, হ্যাঁ আমার খাসরত পাইছে আরামজাদে মিয়া কোথাকা। রোজাই ভালো একটা করবে যে সন্ধান পাইছি, এই করবে যদি ঠিকঠাক করে দিবা পারে তাহলে তো শান্তি মতো সংসার করবি। আর যদি শান্তি মতো যদি সংসার না করে পারো, বাজার থেকে চিমিটাই না গুলাই করে তুমি চল। বাবা, আপনার খোঁজ নেয়া আপনার কাছে আইছি। এই যে আপনার পাশে বসে আমার ছোট মেয়েরা, এরাই মেয়া খুব আউস করে 5-6 লাখ টাকা খরচা করে বিয়া শাদি দিচ্ছি। এখন মনে করো ছোটবেলায় থেকে মেয়েরা বিছনায় মতে, তারপর আমি কয়েও দিছি, কিন্তু এখন বলে বেশি বিছনায় মোতা বলে আর বেশি বেশি করে মতে। তাহলে প্রতিদিন তো খেতা মেতা জামাই বাবা যে দিব না, ও দুবার খানা, ছোট মানুষ কাম কাজ পারে না। এখন আপনার কাছে নিয়ে আইছি, আপনি যদি চিকিৎসা করে মেয়েরা যদি ভালো করে দিবার পারেন দেন, না হলে আমি চিন্তা ভাবনা করছি বাজার থেকে সিমিটাই না। থাম, তুই তো একেবারে আলিফলালার গল্প শুরু করছস। এত কিছু জানোস চিকিৎসা তুই করতি? না আমি যদি না করি আপনি তো বুঝবেন না। চুপ করে ওহো, থাক, আপনি তো সবই বুঝেন। একটা কথা কইবি না। তোর মাইয়ার এমন চিকিৎসা দিয়ে দিব 3-4 বছর পর পর মরবো। 3-4 বছর পরে পরে যদি মরতে তাহলে সমস্যা হবে না। প্রতিদিন জানি একবার করে মরতে পারবে, এই ব্যবস্থাটা নাই। আছে এরকম সুন্দরী মাইয়া বিছানায় মুতলে তো সমস্যা, আবার কবে তোর মাইয়া তার জামাইরে মুইটা ভাসায় দিব। এইরকম সুন্দর মাইয়া বিছানায় মুতলে তো সমস্যা, এমন হইবার পারে তার জামাইরে মুইটা ভাসায় দিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই দেখছি কি করা যায়। ইক্রি বেদান্তর, মুক্রি বেদান্তর, মুতের চিকিৎসার এ মন্তর। ঠিক আছে, এই মায়ার চিকিৎসা আমি দিয়ে দিতেছি। এই যে মুত সঞ্জীবনী গাছের কোটা, এইটা চুবাইয়া দিনে 2 বার করে পানি খাওয়াবে। নে ধর।